কথাই হচ্ছে জলাবদ্ধতা। যখন নির্বাচন হচ্ছিল তখন আমরা দেখেছিলাম যে 1 ঘন্টা বৃষ্টিপাত হলেই সিলেটে অনেকগুলো রাস্তা পানির নিচে ডুবে যেত। এই বছর কন্টিনিউয়াস প্রায় 15 দিনের মতো বৃষ্টি হয়েছে, কিন্তু সিলেটের কোনো রাস্তাঘাট, কোনো বাড়িঘর জলাবদ্ধতা আক্রান্ত হয়নি কিংবা রাস্তাঘাট পানিতে ডুবেনি। এটা একটা বিরাট বড় অর্জন বলে আমি মনে করি। এবং এর কারণ ছিল যে গাবিয়ার খালের মতো খালকে উদ্ধার করা হয়েছে এবং অন্যান্য যে খালগুলো সিলেট নগরের মধ্য দিয়ে প্রবাহিত হচ্ছে সেই খালগুলোকে উদ্ধার করার চেষ্টা অব্যাহত করা। তবে এই উদ্ধার কাজ একটা দীর্ঘমেয়াদী প্রক্রিয়া, এটা যে 1 বছরে শেষ করা যাবে আমি এটা মনে করি না। আমরা আশা করি জনাব আরিফুল্লাহ চৌধুরী যেভাবে কাজ করে যাচ্ছে, এই কাজ যদি অব্যাহত থাকে তাহলে আগামী 4 বছরের মধ্যে আমাদের যে প্রতিশ্রুতি এই জনাব আতাউর রহমান পীর, আপনাকে ধন্যবাদ। আমরা আশা করব যে প্রতিশ্রুত কাজগুলি জনাব আরিফুল হক চৌধুরী সফলতার সাথে করতে পারবেন। যুক্তরাজ্যের কাছ থেকে স্বাধীনতা পেতে গণভোট শুরু হয়েছে স্কটল্যান্ডে। বাংলাদেশ সময় দুপুর 12টায় শুরু হওয়া ভোট গ্রহণ শেষ হবে রাত 3টায়। সর্বশেষ জরিপের তথ্য অনুযায়ী খুব সামান্য ব্যবধানে এগিয়ে আছেন না ভোটের সমর্থকেরা। ফল প্রকাশ হবে শুক্রবার। স্কটল্যান্ড স্বাধীন রাষ্ট্র হতে পারে কিনা গণভোটের একমাত্র প্রশ্ন এটাই। হ্যাঁ ভোট দিলে যুক্তরাজ্যের সাথে 300 বছরের সম্পর্ক ছেদ হবে। ভোট দেওয়ার জন্য নিবন্ধন করেছে স্কটল্যান্ডের প্রায় 43 লাখ মানুষ। 2608টি ভোট কেন্দ্রের ভোট গণনা শেষে শুক্রবার সকালে এই ঐতিহাসিক গণভোটের ফল জানতে পারবে স্কটিশ জনগণ। শেষ সময়ের জরিপগুলোতে দেখা গেছে সামান্য ব্যবধানে এগিয়ে স্বাধীনতা বিরোধীরাই। আমার মনে হয় ইউনিয়ন থেকে বেরিয়ে আসলে ব্যবসার অনেক ক্ষতি হবে। স্কটল্যান্ডের ভবিষ্যৎ নির্ধারণের সিদ্ধান্ত নেবে স্কটিশরাই। গণভোটে হ্যাঁ ভোট জয়ী হলেও অবশ্য এখনই স্বাধীন হচ্ছে না স্কটল্যান্ড। সেজন্য অপেক্ষা করতে হবে 2016 সাল পর্যন্ত। স্কটল্যান্ড আলাদা হয়ে গেলে 32 ভাগ ভূমি হারাবে যুক্তরাজ্য। জনসংখ্যা এবং আয়তনের দিক থেকে আয়ারল্যান্ড আর ওয়েলসের চেয়েও বড় এই ভূখণ্ডটি। পাশাপাশি গুরুত্বপূর্ণ খনিজ সম্পদ ও বেশ কয়েকটি পরমাণু কেন্দ্র থাকায় স্কটল্যান্ডকে কিছুতেই হারাতে চায় না ব্রিটিশরা। নুসরাত হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এই বিষয়ে আরেকটু জানতে স্কটল্যান্ডের এডিনবরা থেকে সাংবাদিক হাসান খালিদের সঙ্গে কথা বলছি। জনাব হাসান খালিদ, এখন পর্যন্ত যতটুকু ভোট হয়েছে কোনো ধরনের এক্সিট পোল বা কোনো ধরনের ইয়ের কথা কি ওইখানকার কোনো গণমাধ্যম বলছেন বা কেউ বলছেন যে কিরকম হতে পারে ফলাফলটি? আমরা শেষ খবর যা বুঝতে পারছি যে কিছুটা এগিয়ে আছে না যারা ভোট দিতে যাচ্ছেন তারা, মানে যারা স্কটল্যান্ডকে যুক্তরাজ্যের সঙ্গেই থাকতে চান তারা। জনাব হাসান খালিদ। হ্যাঁ, গতকাল সন্ধ্যা পর্যন্ত অনুষ্ঠিত যাবতীয় তথ্যপাত্র এবং রিসার্চের মাধ্যমে দেখা গেছে যে না ভোট এগিয়ে আছে। যেহেতু আজকে ভোট গণনা হবে এবং আজকে সন্ধ্যা থেকে ভোট গণনা হবে, সারাদিন ভোট কাস্ট করা হবে, সেক্ষেত্রে সরকারি পলিসি অনুযায়ী কোনো প্রকার তথ্যপাত্র প্রেজেন্ট করা আসলে এই সময় হয়ে ওঠে না। তো গতকাল পর্যন্ত যেটা রেজাল্ট সেটাই প্রেডিকশন যেটা ওটাই এখনো স্ট্যান্ড করতেছে, উইচ ইজ 51% না এবং 49% হার দিকে। হাসান খালেদ, ভোট যারা দিতে যাচ্ছেন বা ভোটাররা তাদের মধ্যে কি খুব উৎসাহ, উদ্দীপনা, উৎসমুখর পরিবেশ দেখা যাচ্ছে নাকি তারা আসলে ভোট দিতে হচ্ছে বলেই দিচ্ছেন? এই রেফারেন্ডামটা নিয়ে উৎসাহ কিরকম স্কটল্যান্ডে যারা ভোট দিচ্ছেন? আমি এডিনবরার কয়েকটা কেন্দ্র থেকে ঘুরে এসে দেখলাম যে তাদের উদ্দীপনা অবশ্যই 16 আনায় খাঁটি। বিভিন্ন জাত পেশা থেকে শুরু করে বিভিন্ন বর্ণের মানুষ সবাই যারা স্কটিশ বলে নিজেদের দাবি করে তারা সবাই এই বিষয়ে খুবই উৎসাহী। কারণ 300 বছরের ইউনিয়ন থেকে বের হয়ে আসা বা না আসা তার উপরে নির্ভর করতেছে তাদের অনেক কিছুই। বিশেষ করে আমি বাঙালিদের কথা বলতে পারি আপনাকে যে তারা অনেকেই ভাবতেছেন যে তাদের আত্মীয় স্বজন রয়ে গেছে ইংল্যান্ডে, এখন তাদের কি পাসপোর্ট ভিসা লাগবে কিনা, প্লাস তাদের যে ব্যবসা বাঙালিরা এখানে জড়িত তাদের মূলত রেস্টুরেন্ট ব্যবসার সাথে, সেটা অনেকটা ট্যুরিজমের উপরে নির্ভর করে। এখন সেটা কি কতটা মাত্রায় আঘাত পাবে তারা যদি স্বাধীন হয় সেটা নিয়েও তারা চিন্তিত। সবচেয়ে বড় কথা যে পাউন্ড হলো গিয়ে ব্রিটিশ পাউন্ড, যেটা একক মুদ্রা ইংল্যান্ডের,
যুক্তরাজ্যের, সেটা তারা রাখবে কি রাখবে না, কারণ স্কটল্যান্ড রাখতে চায়, ইংল্যান্ড রাখতে দিতে চায় না অনেকাংশে। তো এই বিষয়টা এখনো পর্যন্ত মীমাংসা হয়নি। তো এই বিষয়গুলো নিয়ে তাদের ভেতরে সংশয় দ্বিধা আছে, কিন্তু উদ্দীপনা পুরোটাই খাঁটি উদ্দীপনা, 16 আনা সবার ভেতরেই। জি হাসান খালেদ, আমি আরেকটি বিষয় জানতে চাচ্ছিলাম যে ব্রেভহার্ট ছবিটি এই কয়দিনে অনেক বেশি দেখা হচ্ছে কিনা স্কটল্যান্ডে? খুব ভালো প্রশ্ন। না, উইলিয়াম ওয়ালেস বা ব্রেভহার্ট কাউকে নিয়ে কোনো প্রকার কোনো কিছু দেখানো হচ্ছে না, তবে সূক্ষ্মভাবে স্কটিশ যারা ইন্ডিপেন্ডেন্সের পক্ষে আন্দোলন করছে তারা বলছে যে বিবিসি বা কয়েকটা টিভি চ্যানেল সূক্ষ্মভাবে মানুষকে ব্ল্যাকমেল করার জন্য, স্কটিশদের ইমোশনে ব্ল্যাকমেল করার জন্য হায়ের পক্ষে, ভোট না দেওয়ার পক্ষে প্রচারণা চালাচ্ছে। হাসান খালেদ, আপনাকে অনেক ধন্যবাদ। স্কটল্যান্ড এডিনবরা থেকে আমরা হাসান খালেদকে শুনছিলাম। এখন আমরা কথা বলতে চাচ্ছি আমাদের সহকর্মী জাহিদ হোসেনের সঙ্গে। জাহিদ, আপনি স্কটল্যান্ডের, আপনি নিশ্চয়ই খেয়াল করেছেন স্কটল্যান্ডের বিচ্ছেদের বিরুদ্ধেই ইউরোপীয় ইউনিয়ন একরকম অবস্থান নিয়েছে। এর কারণ কি? ইউরোপীয় ইউনিয়ন এরকম বলছে যে নতুন করে সব শর্ত পূরণ করে ইউরোপীয় ইউনিয়নের সদস্য হতে হবে। মানে এটা সাফ সাফ জানিয়ে রাখছে, এটা স্কটল্যান্ডকে এক ধরনের বলে দেওয়া যে খুব সহজে সদস্যপদ মিলবে না। এখানে খালিদ, একটি বিষয় বুঝতে হবে যে এই স্কটল্যান্ডের স্বাধীনতার সঙ্গে পুরো ইউরোপের নিরাপত্তার বিষয়টি সবচেয়ে বেশি আলোচিত হচ্ছে, কারণ পুরো ইউরোপের, বিশেষ করে ইংল্যান্ডের নিরাপত্তার ক্ষেত্রে স্কটল্যান্ডের স্ট্র্যাটেজিক অবস্থানটা অনেক গুরুত্বপূর্ণ, এবং সেই স্ট্র্যাটেজিক অবস্থানের কারণেই আমরা দেখতে পাচ্ছি যে ইউরোপিয়ান ইউনিয়নও কিন্তু একই ধরনের অবস্থান নিয়েছেন, যার কারণেই তারা একটা শক্ত অবস্থান। এবং সেখানে এইটিও বুঝতে হবে যে ব্রিটেনের যে এক ধরনের দুতিয়ালি আছে এই ক্ষেত্রে, সেটাও কিন্তু কাজ করছে। এই স্কটল্যান্ড যদি সত্যি সত্যি বিযুক্ত হয়ে পড়ে, যেটি গ্রেট ব্রিটেন বলছি তার থেকে, তাহলে সেটা কি বিশ্ব রাজনীতিতে এর কোনো বড় ধরনের প্রভাব আমরা লক্ষ্য করব, নাকি সেটা আরেকটি ঘটনার মতোই শুধু মানে ঘটনাপঞ্জিতে উল্লেখিত হয়ে থাকবে? না, এখানে বিশ্ব রাজনীতিতে অবশ্যই প্রভাব পড়বে। তার কারণ হচ্ছে যে স্কটল্যান্ড, আপনি জানেন, ভূমির দিক থেকে এটি 32 ভাগ পুরো যুক্তরাজ্যের, কিন্তু মানুষ এখানে প্রায় 8.5 ভাগ মানুষ বাস করে যুক্তরাজ্যের। এবং আরেকটি জিনিস হচ্ছে যুক্তরাজ্যের ন্যাচারাল রিসোর্স, বিশেষ করে তেল, অনেকটাই এই অঞ্চলের উপরেই নির্ভরশীল, এবং এই অঞ্চলের তেলের উপরেই কিন্তু যুক্তরাজ্যের, অর্থাৎ মূল ইংল্যান্ড যেটা, সে মূল ইংল্যান্ডের শিল্প কারখানাগুলি অনেকাংশেই নির্ভরশীল। ফলে যেটা হবে যে যদি, এবং আরেকটি জিনিস যেটা হাসান খালিদ বলছিলেন, যে অর্থনীতির দিক থেকে মুদ্রা ব্যবস্থাপনায় একটা পরিবর্তন আসবে, সবকিছু মিলিয়ে কিন্তু এটার প্রভাব পুরো বিশ্ব রাজনীতিতেই আসবে। এবং আপনি জানেন যে ইউরোপিয়ান ইউনিয়নের সঙ্গে প্রায় সবগুলি দেশ এক মুদ্রায় গেলেও ব্রিটেন কিন্তু এক মুদ্রায় যায়নি, ফলে মুদ্রা ব্যবস্থাপনায় নানান যে প্রভাবটি পড়বে, সেই প্রভাবটি সেখানে দেখা দেবে। আরেকটি জিনিস যেটা, এই ভোট জয়ী হোক অথবা না জয়ী হোক, ব্রিটেনের নিজস্ব ভূমির মধ্যে মানুষের মধ্যে যে মানসিকতার একটা বিভেদ তৈরি করবে, সেইটার রাজনৈতিক প্রভাব কিন্তু সারা জীবন বহন করতে হবে। কারণ যারা এখন না ভোট দিবে, তাদেরকে মূল ইংলিশরা কোনোদিনই আর আগের মতো করে গ্রহণ করতে পারবেন না। হাসান, আপনি জানেন, খালিদ আপনি জানেন যে ভাঙা হাড়ি জোড়া লাগে না একটা কথা আছে বাংলায়, সেই রকম ভাঙা হাড়ির মধ্যেই কিন্তু যাচ্ছে। এটা হাত হলেও একই অবস্থা, কারণ সেক্ষেত্রে অনেকগুলি প্রশ্ন আসবে, মুদ্রার প্রশ্ন আসবে, নিরাপত্তার প্রশ্ন আসবে। এই প্রশ্নগুলি কিন্তু এখনো পর্যন্ত অমীমাংসিত। আপনি আজকে ভোট হয়ে গেলে কালকেই কিন্তু স্কটল্যান্ড স্বাধীন হয়ে যাবে না, এগুলি মীমাংসা করে তারপরেই তাদেরকে স্বাধীন হতে হবে। এক্ষেত্রে জাহিদ, হাসান খালিদ জি আরেকটি প্রসঙ্গে বলছিলেন যে বাংলাদেশি যারা বা বাংলাদেশ থেকে যারা গিয়েছেন, যারা স্কটল্যান্ডে থাকছেন, তারা বেশিরভাগই নায়ের পক্ষে অবস্থান নিচ্ছেন, বা তারা মনে করছেন স্কটল্যান্ডের আসলে যুক্তরাজ্যেই থাকা উচিত। এটির কারণ আসলে কি হাসান? জি, এখানে একটা বিষয় আছে, যারা ওইখানে বাংলাদেশি ব্যবসা বাণিজ্যের সঙ্গে জড়িত, আপনি জানেন যে সেখানে বিশেষ করে হোটেলের ব্যবসায় অনেক বড় বাংলাদেশি কমিউনিটির বড় অবস্থান রয়েছে, তারা কিন্তু না ভোটের পক্ষে বলছে, কারণ তারা মনে করেন যে একটা ইংল্যান্ড হলে, ইংল্যান্ডে যারা পর্যটনের জন্য আসছেন তারা স্কটল্যান্ডে যাচ্ছেন, কিন্তু যখন দুটি রাজনৈতিক বিভাজন হয়ে যাবে, দুটি দেশ হয়ে যাবে, তখন হয়তো সমান সংখ্যক পর্যটক তারা নাও পেতে পারেন। তবে এখানে আরও একটি বিষয় আসছে, এই জিনিসটি এখনো পর্যন্ত আমরা অসমর্থিত সূত্রে জানতে পেরেছি, সেটা হচ্ছে যে বেশ কিছু যারা মূল ইংল্যান্ডে অবৈধভাবে বাংলাদেশিরা বাস করছেন, তারা কিন্তু আবার স্কটল্যান্ডে গিয়েছেন হাঁ ভোটের পক্ষে ভোট দেওয়ার জন্য। তার কারণ হচ্ছে যে স্কটল্যান্ডের যে স্কটিশ ন্যাশনাল পার্টি আছে,
তারা একটা ঘোষণা দিয়েছে যারা এখানে গিয়ে হ্যাঁ ভোটের পক্ষে ভোট দেবে তাদেরকে পরবর্তীতে স্কটল্যান্ডের নাগরিক করে নেওয়া হবে শুভেচ্ছা হিসেবে। আচ্ছা, জাহিদ হোসেন, আপনাকে অনেক ধন্যবাদ। স্কটল্যান্ডের নির্বাচন পরিস্থিতি নিয়ে আমাদের জানাচ্ছিলেন জাহিদ হোসেন। এই ছিল আজকের রেডিও স্পিকে আমন্ত্রণ আমাদের পরের আয়োজনে।